দেখ আমরা সেট করেছি তাই তো, তুই বোর্ডের দিকে তাকিয়ে থাক, ওটা দিকে দেখতে হবে। সেট থেকে আমরা ডিফাইন করছি রিলেশন। কিভাবে রিলেশন ডিফাইন করছি না, A and B to any set, যে কোনো দুটো সেট নিচ্ছি, বলছে এদের মধ্যে আমি কার্টেসিয়ান প্রোডাক্ট ডিফাইন করতে পারি A ক্রস B। কিভাবে ডিফাইন করা হয়েছে বলো? তার মানে এর মধ্যে কারা থাকবে? অর্ডার পেয়ার থাকবে। এই অর্ডার পেয়ারটা দেখতে কেমন না, A, B এর মতো করে। এটা কার এলিমেন্ট? A এর এলিমেন্ট। বিটা কার এলিমেন্ট? ক্যাপিটাল B এর এলিমেন্ট, তাই তো? তার মানে এটা দেখো লেফটে আছে, তাই A এর পজিশনটা দেখো লেফটে আছে। বিটা রাইটে আছে, তাই দেখো বিটা দেখো A রাইট সাইডে আছে, বুঝছো? তাহলে যদি আমি এটাকে B ক্রস A ডিফাইন করি, তাহলে আমার কি থাকবে? B, A। সেখানে A টা হবে A থেকে আর B টা হবে B। বোঝা গেল কি গেল না? এটা কার্টেসিয়ান প্রোডাক্ট ডিফাইন করেছি। আচ্ছা, এক্সাম্পল নিয়ে নাও। কিভাবে এক্সাম্পল নিচ্ছি? ধরো আমি A সেটটাকে আমি নেব একটা নিউমেরিক কিছু একটা নেব, তিনটে নিউমেরিক নিয়ে নিচ্ছি। আর B সেটটাকে নিচ্ছি x, y, দুটো অ্যালফাবেট দিয়েছি। দিয়ে আমি A ক্রস B ডিফাইন করছি। A ক্রস B আমি ডিফাইন করছি। কিভাবে ডিফাইন করছি? তাহলে আমার ডেফিনেশন হচ্ছে এটা A ক্রস B। ফার্স্ট এলিমেন্ট আসবে A থেকে, সেকেন্ড এলিমেন্ট আসবে B থেকে। ফার্স্ট এলিমেন্টে কি আছে? 1। তাহলে কমা দিয়ে B এর সেকেন্ড এলিমেন্টটা B থেকে আসবে, কি আছে? x। একই ভাবে আবার 1 এর জন্য আমার y হতে পারে, 1, y হতে পারে। আবার বলো সেকেন্ড এলিমেন্টে 2, 2 এর জন্য 2, x হতে পারে, 2, y হবে। হ্যাঁ, প্রবাবিলিটি কেন না, ওখানে আলাদা, ওই কনসেপ্ট ছাড়ো, তুমি এখানে এসো। আমরা কি লিখছি এটা? এটা কি? না না, হ্যাঁ, এইটা কেন কমা দিয়ে লিখছি? হ্যাঁ, এটা অর্ডার, একটা অর্ডার পেয়ারের জন্য এটা ডেফিনিশন। কিন্তু মাঝে কমাটা কেন দিচ্ছি বলতো? এটা আমরা কি লিখছি? A ক্রস B মানে কি? A একটা সেট, B একটা সেট, এদের ক্রস প্রোডাক্টটাও একটা সেট। কিন্তু এলিমেন্টগুলো দেখতে অন্যরকম। এলিমেন্টগুলো দেখতে কি রকম? একটা অর্ডার পেয়ার। এলিমেন্ট দেখতে কেমন? একটা করে অর্ডার পেয়ার, আর কিচ্ছু না। এলিমেন্টগুলো দেখতে কেমন? একটা করে অর্ডার পেয়ার, আর কিচ্ছু না। বুঝছেন? 3, x হবে, আর কি হবে বল? 3, আর কি হবে বল? কারণ a এর তিনটের সাথে দেখো b এর y এর b এর প্রত্যেকটার সাথে দেখো আমার অর্ডার পেয়ার হয়ে গেছে। তাহলে এটা আমার হয়ে গেল A ক্রস B। হলো কি হলো? হলো। আচ্ছা, তাহলে এটা হলো A ক্রস B এর কার্টেসিয়ান, A আর B এর কার্টেসিয়ান। ওটা তাহলে এটা হবে A ক্রস B। বোঝা গেছে না? জানো এখানে মনে বোঝা গেছে? আচ্ছা, এখানে এলিমেন্ট কটা ছিল? A এর এলিমেন্ট কটা ছিল বলো? B এর এলিমেন্ট কটা ছিল? A ক্রস B তে এলিমেন্ট কটা আছে বলো? তো 6টা এলিমেন্ট হচ্ছে না? মিললো? মিলছে। আচ্ছা, এরপর আসি, যদি আমি A সেটটাকে একটা ইন্টারভ্যাল নিই, ইন্টারভ্যাল আমরা পড়েছি, যেটা তুই এক্সাম্পলটা লিখতে চাই। বিটা কেমন হবে? তাহলে আমি বিটা বললাম -1 থেকে 1। তাহলে বল A ক্রস B কে আমি ঠিক কিভাবে লিখতে পারি?
না না আবার ইন্টারভ্যালের কনসেপ্ট ক্লিয়ার হয় না। ইন্টারভ্যাল মানে কি? এর মধ্যে ইনফাইনাইট রিয়েল নাম্বার আছে, এর মধ্যে কি আছে? ইনফাইনাইট রিয়েল নাম্বার আছে। তাহলে আমি এর মতো করে লিখতে পারবো, বা শুধু এটা কমা এটা 3,1 করে ব্র্যাকেটে লিখে দিতে তো পারবো না। পারবো কি? পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে x, y লেখো বা a, b যেও নিতে পারো। x টা কোথা থেকে থাকবে? তাহলে -2 less than x less than, কেন less than বললাম? এটা কি ইন্টারভ্যাল আছে? ওপেন ইন্টারভ্যাল। আর -1 less than y less than y, বোঝা গেল কি গেল? গেল কি গেল? তারপর থেকে তার আগে বলছি সেইটা নিয়ে না ইনক্লুডেড, ওই দুটো ইনক্লুডেড হলে অর্থাৎ আমার দুটো ইনিশিয়াল আর টার্মিনেটিং পয়েন্ট যদি আমার ইনক্লুডেড হয় তাহলে আমি তাদেরকে ইনক্লুড করব, নচেত ইনক্লুড করব না। বোঝা গেছে না? যায়নি? গেছে। তাহলে দেখো এইটা আমি লিখলাম কোন মেথডে লেখা আছে এটা? হ্যাঁ, কার্টেসিয়ান কোন মেথড? এটা তো সেট লিখেছি, এটাও সেট লিখেছি। রস্টার মেথড, এটা হচ্ছে সেট মেথড। তাহলে এইটা সেট মেথডে কেন লিখলাম? কারণ এটা ওপেন মানে সবকিছু রেগুলার নাম্বার, এখানে আমার ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার আছে, আনকাউন্টেবল মেম্বারস রয়েছে, তাই আমাকে এখানে দেখো কাউন্টেবল ফাইনাইট নাম্বার আছে, ফাইনাইট মেম্বার আছে, এবং ফাইনাইট মানে যেটা কাউন্টেবল। তাহলে এখানে আমি লিখতে পারি ফাইনাইট মেম্বারস রয়েছে, তাই এখানে আমি এলিমেন্টগুলো লিখতে পেরেছি। কিন্তু এখানে আমি কি আনকাউন্টেবল ইনফাইনাইট, তাই আমাকে রস্টার মেথডে সেট বিল্ডারের মেথড লেখাটাই ভালো। রস্টার মেথড ডিফিকাল্ট, আমি লিখতে পারি না। তাহলে এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান। বোঝা গেছে না? এরপর এখান থেকে আমি ডিফাইন করতে চাইছি রিলেশন। আমি এটা রাখছি কারণ এটা আমি দেখাবো। এরপর আমি রিলেশন ডিফাইন করতে চাইছি, এই দুটো এ আর বি এর উপর আমি রিলেশন ডিফাইন করতে চাইছি। কে না? আর এটাও একটা সেট, ইজ আ সেট is called a relation from A to B, from A to B, A থেকে B তে একটা রিলেশন আমি বলবো কখন? when R is a subset of A cross B, R is a subset of A cross B। তাহলে আমরা দেখো এটা তো একটা সেট, দেখো আমি দুটো एग्जांपल দিয়েছি। আমি বলেছি A cross B একটা সেট, এটা একটা সেট, তাহলে সেটেরই সাবসেট থাকবে, থাকবে কি থাকবে না? সেটেরই সাবসেট থাকবে। তাহলে A cross B এর সাবসেট থাকবে, है কি না? A cross B এর সাবসেট থাকবে। A cross B যদি সাবসেট থাকে তাহলে তার যে কোনো সাবসেটকেই বলা হবে A থেকে B তে রিলেশন। অর্থাৎ A cross B যে কোনো একটা সেট, এর যে কোনো সাবসেটকেই বলা হবে A থেকে B তে একটা রিলেশন। তাহলে আমি জাস্ট লাস্ট एग्जांपल যদি কনসিডার করি, কনসিডার দ্য লাস্ট एग्जांपल। এটা কত আছে? বিটা কি নিয়েছি? এটা আমার কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে আরটাকে এখান থেকে আমি যে কোনো কয়টা এলিমেন্ট তুলে নিচ্ছি, 1, x 1, y আর হচ্ছে 3, y। এর প্রতিটা এলিমেন্ট দেখো আমার A cross B তে আছে, আছে না? আছে। তাহলে বলতে গেলে ক্লিয়ার যে R is a subset of A cross B। A cross B এর সাবসেট বলেই বলা হচ্ছে R is a relation from A to B। এইটার জন্যই বলা হচ্ছে এটা ভালো করে বুঝুন। ক্লিয়ার এটা পর্যন্ত?
আচ্ছা ধর যদি if note if R is a subset of B cross A, then R is a relation from dash to dash. What? From B to A. Clear? এখন তো ক্লিয়ার হচ্ছে? এটা দেখলাম রিলেশন বিটুইন টু সেটস, কারণ আমরা দুটো সেট দু রকম ডিফার নিয়েছি বা ইকুয়াল বলি পার্টিকুলার কিছু করি। এ বি ধরে নিয়েছি এখানে এ বি দুটো ডিফারেন্স সেট, কিন্তু যদি এ আর বি দুটো একই সেট হয়ে যায়, ইফ A equal to B, then if R is a subset of A cross A, হ্যাঁ তাহলে B টা equal to A সেট নিয়েছি, তখন then আমাদের R is called relation on capital A। যখন দুটো সেটই একটা সেটের এক্সেল হয়ে যাবে তখন সেটাকে বলা হবে রিলেশন, তখন বলা হবে R is a relation on A, R is a relation on A। বোঝা গেছে না যায়? তাহলে তুমি এখন ডিফাইন করতে পারো, অসুবিধা কিছু নেই। আচ্ছা এরপর হচ্ছে যদি এখানে মধ্যে রস্টার মেথডের মেম্বার দিয়েছি, সেট বিল্ডারের যদি আমি এই প্রবলেমটা যদি কনসিডার করি, এই একই যদি আমি সেকেন্ড প্রবলেমটাকে কনসিডার করি, সেখানে যদি আমি এলিমেন্টকে ডিফাইন করতে চাই, আর ডিফাইন করতে চাই, কিভাবে ডিফাইন করব? ধরো আমি এখানে আর ডিফাইন করছি এরকম x, y তারাই আছে, হ্যাঁ বলছি x is greater than y, কমা দিয়ে x belongs to capital A আর y belongs to capital A। ভালো করে বুঝুন, আমি এখানে দেখো একটা অ্যাডিশনাল কন্ডিশন দিয়ে দিয়েছি। কেন? কারণ প্রথমের রস্টারের যে এক্সাম্পলটা, এই রস্টারের এক্সাম্পলটায় দেখো আমার এলিমেন্টগুলো ডাইরেক্ট ছিল, আমি এলিমেন্টগুলো পেয়ার অর্ডার পেয়ার হিসেবে নিয়ে নিয়েছি, কিন্তু এখানে ঠিক কি টাইপের অর্ডার পেয়ার নিচ্ছি সেটা কিন্তু আমার তো একটা ডিপ কন্ডিশন দিতে হবে, এটা ডিফাইন করতে হবে। x, y যদি আমি লিখেই দিতাম তাহলে তো আমার পুরো এই a ক্রস b টাই আমার r হবে। তার জন্য আমি ডিফাইন করে দিচ্ছি, আর যদি ফার্স্ট এলিমেন্টটা যদি গ্রেটার দ্যান y হয় তাহলে সেটা আমার এই অর্ডার পেয়ারের মধ্যে থাকবে, তাহলে সেটা আমার এই অর্ডার পেয়ারের মধ্যে থাকবে। তাহলে এটা কোথা থেকে আছে? এটা থেকে। বিটা কোথা থেকে আছে? এখান থেকে, তাই কি না? তাহলে এর মধ্যে এই কন্ডিশনের রেসপেক্টে, এই কন্ডিশনের আন্ডারে x এর এইবার x এর করেসপন্ডিং y যা যা ভ্যালু হবে সেই অর্ডার পেয়ারগুলো আমার এখানে। খুব ভালো করে বুঝুন, ধরো আমি নিলাম x টা আমার এখানে 1 আছে, পাবো আমি, তাহলে if x যদি 1 পাই তাহলে y টা আমার কি হতে পারে? y টা আমার 1 এর থেকে বেশি কম নিতে হবে, এই 1 এর থেকে ছোট কম নিতে হবে। তাহলে y টা দেখো 1 এর থেকে, y টা এমনি তো 1 এর থেকে ছোট, তাই কি না? y টা এমনি তো 1 এর থেকে ছোট, তাহলে y টা আমার এখানে y টা আমার যে -1 থেকে 1 প্রত্যেকটা এলিমেন্টই হবে। তাহলে x 1 এর জন্য আমি কতগুলো অর্ডার পেয়ার পাচ্ছি? ইনফাইনাইট পাচ্ছি না, ইনফাইনাইট পাচ্ছি না, আনকাউন্টেবল ইনফাইনাইট পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ y টা আমার লিমিট মানে এমনি 1 এর থেকে ছোট, আর আমি এখানে কি বলেছি? x is greater than y, x is greater than y, তার মানে 1 -1 less than y less than x, আমি এটা ইকুয়াল টু 1 ধরে নিয়েছি। তাহলে দেখো এখানে তো ইনফাইনাইট মেম্বার রয়েছে, তাহলে 1 এর করেসপন্ডিং এখানে y একটা ভ্যালু আসবে, y এর করেসপন্ডিং এখানে আরেকটা y হবে, এখানে ইনফাইনাইট ভ্যালু হবে। তাহলে সেটাকে কি আমি এতগুলো লিখতে পারবো? তার জন্য কি মেথডে লিখলাম? সেট বিল্ড। কিন্তু দেখো লেখার স্টাইলটা আলাদা, এটাকে কি দিয়েছি? কন্ডিশন চাপিয়ে, এটাকে কি করেছি? কন্ডিশন চাপিয়েছি।
বোঝা যাচ্ছে না যায়নি বলো? আচ্ছা, এরপর আচ্ছা আমি আরো কিছু স্ট্যান্ডার্ড সেটের উপর আমি ডিফাইন করব। কিছু স্ট্যান্ডার্ড সেট বল কটা কি কি আছে আমাদের? ন্যাচারাল নাম্বার সেট, ইন্টিজার সেট, হোল নাম্বার সেট, রেশনাল নাম্বার সেট, আর হচ্ছে রিয়েল নাম্বার সেট। আমি ধরে নিচ্ছি এটা আমার ন্যাচারাল নাম্বার সেট, বিটাও আমার ন্যাচারাল নাম্বার সেট হলো। আমি এখানে তার মানে a ক্রস বিটা কেমন হবে বলো? n ক্রস n। এই n ক্রস n টাকে n স্কয়ার হিসেবে লেখা যায়। বুঝছো? কোথাও কোথাও n স্কয়ার হিসেবে লেখা আছে, তার মানে জানবে কি n ক্রস n। বোঝা গেছে না যায়নি? এইবার আমি রিলেশনটা ডিফাইন করছি। রিলেশনে আমি এখানে রো দিয়ে ডিফাইন করছি। কোন রো দেয়, কেউ r দেয়, রো 1 রো 2 r1 আছে এরকম দিয়ে দেয়। এখানে কোনো কথা নেই। কিভাবে ডিফাইন করছি? এর মধ্যে x থাকবে, y থাকবে। কিভাবে? if x, y is divisible by 2, x, y belongs to। ভালো করে বোঝার চেষ্টা করো। কি বলেছি? x, y এই অর্ডারটা আর রো এর মধ্যে থাকবে, রিলেশনের মধ্যে থাকবে কখন? যদি x y টা 2 দিয়ে ডিভাইড হয়। তাহলে আমার এখানে কন্ডিশনটা কি? তাহলে x, y টা আর এর রো এর রিলেশনের মধ্যে থাকার কন্ডিশনটা কি? x y টাকে কি হতে হবে? 2 দিয়ে ডিভিজিবল হতে হবে। ভেরি গুড। 2 দিয়ে ডিভিজিবল। ভেরি গুড। 2 দিয়ে ডিভিজিবল হতে হবে। তাহলে আমার এটা এইভাবে দিয়েছি, আরেক জায়গায় অন্য ভাবে দেবে। দু তিন রকম প্রেজেন্টেশন হয়। এটা একরকম, আরেকটা দেখাই। বলছে রো কিভাবে ডিফাইন করছে দেখ। বলছে x রো y দিয়েছে if and only if x minus y is divisible by 2। তুমি এরকম লেখা থাকবে। সচরাচর দেখবি এনসিইআরটি বইগুলোতে এইভাবে লেখা থাকে, বাইরে সার্ভারে দেখবে এইভাবে লেখা আছে। বলছে না? আরেকভাবে লিখো। কিভাবে জানিস? x, y belongs to row if and only if x minus y is। কোথায় দুটো কন্ডিশন বলে? হ্যাঁ, আমি তো ন্যাচারাল, আমি এখানে কি বলছি? আমি ন্যাচারাল নাম্বার সেটের উপরে ডিফাইন করছি বলে আর ওরা লিখছে না ওটা। আমি ডিফাইনই করছি ন্যাচারাল নাম্বার সেটের উপর, ওই জন্য এটা লিখছে। বোঝা গেল? তাহলে দেখ, তিনটে আলাদা আলাদা প্রেজেন্টেশন করেছি। এটা মানে কি 2x y কে কি করছে? ডিভাইড করছে। তাহলে দেখো আমি একই জিনিস লিখেছি, এটাও যা, এটাও তাই, এটাও তাই, কিন্তু দেখো তিনটে আলাদা আলাদা ভাবে লেখা আছে। তা তোকে যদি এটা দেয়, তাহলে তোকে এইটাকে এইভাবে লিখে নিতে হবে, বা তোকে যদি এটা দেয় তোকে এটাতে লিখে দিতে হবে। স্যার x y y2 হবে না? বাই 2 হলি যে ডিভিজিবল তার কি মানে আছে? হ্যাঁ, ওইটাই নোটেশন হচ্ছে এটা। এটা নোটেশন হচ্ছে এটা। বুঝছিস? এই যে বলা, এটা জানতিস? প্রবলেমটা এলো বলে জানলি। রিভিশন করছিস বলে তো জানছিস। তাহলে ডিভিশনটা না করতে তো হাফ পেপার পারবো না করে কে দেখে দিয়ে দেবে। অত ঘামালে হবে? তাহলে এই নোটেশনটা জানতিস? জানতিস না? তাহলে এইগুলো তো রিভিশন হতে তো হবে। আমি তো বললাম আমার কাছে মিনিমাম 3 বার রিভিশন হতে হবে। 5 থেকে 6টা পরীক্ষা দেবে অনলি অন দিস চ্যাপ্টার, তবে তোমার কাছে গিয়ে সাবজেক্টটা ক্লিয়ার হবে, চ্যাপ্টারটা ক্লিয়ার হবে। বললাম তাহলে এটা আমার হচ্ছে, তাহলে এইটা রোটেশন হচ্ছে 2 ডিভাইড x মাইনাস 1। তাহলে একই কথা লিখেছি, তিনটে একই দিন একই দেখতে, এটা আলাদা।
কনসেপ্টটা একই। তাহলে তোকে এটা বলে দিলাম বলে বুঝতে পারলি, এইটা যদি না দিতে লিখতে পারতিস না। তাহলে এইটাতে অ্যাকচুয়ালি এটাই বলছি না, ব্যাস এইটাই তো আমি এইটার চোখটাই ফোটাতে বলছি। এটা এত সহজে ফোটানো সময় লাগে, এই চোখটাই ফোটাতে দেখার পাল্টাবে, দেখার অভ্যাসটা পাল্টাবে। সাধারণ মানুষ অন্য ছেলেমেয়েরা যেভাবে দেখবে, তুমি যদি ঠিকঠাক করে নাচটা তুমি আর অন্যভাবে দেখবে। ওকে ত্রিকোণমিতিক কর্ণসম বলছি আমরা, তুই দেখছিস এক আর আমি দেখছি আরে, বলেছি তো। তাহলে এত ওগুলো ভুলে গেলে হবে? মনে রাখতে হবে, সব মনে রাখতে হবে। হয়েছে না ভাই? এর মধ্যে বোঝা গেছে? তাহলে এটা কি রিলেশন? তাহলে আমার কি দেখতে হবে? এটা আমার মধ্যে কি দেখতে হবে? তাহলে আমাকে দেখতে হবে we need to check rho is a subset of n square, है कि ना? rho is a subset of n square, এটা আমরা দেখতে হবে। কিভাবে দেখবো? কিছুই না, আমি দেখবো এখানে কোনো মেম্বার এর মধ্যে কি আছে, এটা আমার বুঝতে দিবি। হ্যাঁ আছে তো। ন্যাচারাল নাম্বার যেগুলো দুটো ন্যাচারাল সেম ন্যাচারাল নাম্বার যদি নাও 1 - 1 কত হবে? 0 0 is divisible by 2। এছাড়া দেখো তুমি যে কোনো অড পেয়ার গুলো নাও, দুটো অড পেয়ারের ডিফারেন্স কি হয়? দুটো অড নাম্বারের ডিফারেন্স কি হয়? ইভেন নাম্বার হয় না? দেখ 5 - 3 কত হয়? 2 7 - 3 হয় 4 11 - 5 হয় 6। তাহলে দুটো অড নাম্বারের ডিফারেন্স কি হয়? ইভেন নাম্বার। দুটো ইভেন নাম্বারের ডিফারেন্স কি হয়? ইভেন নাম্বার। এর মধ্যে নিশ্চয়ই মেম্বার আছে, ডিফারেন্ট মেম্বার আছে, তাই কি না? দিস আর দিস ইজ তাহলে এরকম ইনফিনিট অর্ডার পেয়ার করব আমি এখানে, পাবো কি পাবো না? কিন্তু সেটা কাউন্ট হবে, ঠিক আছে? তাহলে দিস ইজ এ রিলেশন, তাই কি না? রিলেশন। সো ক্লিয়ারলি রো ইজ এ রিলেশন, রো ইজ এ সাবসেট অফ n স্কয়ার, therefore রো ইজ এ রিলেশন on capital N। তুমি এরকম আরো ডিফাইন করতে পারো। আমি তোকে বলে দিচ্ছি, দেখ এই কোশ্চেনকে তো আমি এখানে 100টা কোশ্চেন শেখাবো। কিভাবে দেখ, 2টা যদি 3 করি, এই 2টাকে আমি 3 করে দিলাম, 2টাকে আমি 3 করে দিলাম, তাহলে কি আমার কোশ্চেনটা কি প্রবলেম হবে? আমার রিলেশনই থাকবে না রিলেশন হবে না? একই থাকবে, কিচ্ছু পাল্টাবে না। আমি ডিফারেন্সটা 3 দিয়ে ডিভিজিবল আছে। এইবার আমি একটা মজার জিনিস করে দিচ্ছি, দেখ কি করে দিচ্ছি। নোট, আমি বলছি 3টা এই x - y টা 3 দিয়ে ডিভিজিবল, তাই তো? তাহলে আমি নিশ্চয়ই একটা ন্যাচারাল নাম্বার পাবো, এটা হচ্ছে দেয়ার এক্সিস্ট সাইন, যার জন্য 3 কে ইকুয়াল টু x - y হবে কি হবে না? হ্যাঁ হবে কি হবে না? তাহলে y is equal to, তাহলে আমি x is equal to পাবো কি না 3k plus y, পাবো কি পাবো না? তাহলে দেখ আমি যে কোনো একটা y নিই আর একটা করে ন্যাচারাল নাম্বার k নিতে থাকবো, তাহলে ও x টাকে পেতে পারবো না? পাবো কি পাবো না? তাহলে আমি তো পাচ্ছি, ন্যাচারাল নাম্বার তো পাচ্ছি, x আর k টা ন্যাচারাল নাম্বার, y টা ন্যাচারাল নাম্বার, তাহলে এটাও ন্যাচারাল নাম্বার, তাহলে x ও ন্যাচারাল নাম্বার। তাহলে এই মানে ন্যাচারাল নাম্বার আছে না নেই? আছে। তাহলে সেটা তো আমার এই রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে x ও ন্যাচারাল নাম্বার, y টাও ন্যাচারাল, তাহলে নিশ্চয়ই এটা অর্ডার ন্যাচারাল নাম্বারের অর্ডার পেয়ার এখানে আছে। এটা রিলেশন। তাহলে এখানে প্রথমে কত দিলাম? 2। কিচ্ছু করিনি, শুধু নাম্বারটাকে চেঞ্জ করেছি। 2 দিক, 3 দিক, 5 4 দিক, 5 দিক, 6 দিক, ইভেন ক্লাস 12 এ গিয়ে পড়বি, এটার জায়গায় n থাকবে, এটার জায়গায় কি থাকবে? n থাকবে, কিন্তু আমার কোশ্চেনের আনসারটা আমার একই হবে। দিস ইজ এ রিলেশন। আলটিমেট আমার একই থাকবে, কিচ্ছু চেঞ্জ হবে না। আমার ওটাই থাকবে, কোনো চেঞ্জেস হবে না। বুঝতে পেরেছো? যেটা ছিল সেটা আমার সেটাই থাকবে, কোনো চেঞ্জেস হবে না, কোনো চেঞ্জ হবে না। আমার রিলেশন থাকবে। তাহলে এর ভ্যালু যে কোনো ইচ্ছা দিতে পারে, পারে কি পারে না? পারে। তাহলে এটা একটা রিলেশন গেল, বোঝা গেছে না? যায়নি? যদি একটা রিলেশন নি Rn অর্থাৎ রিয়েল নাম্বার সেট,
রিয়েল নাম্বার সেটের উপর যদি আমরা রিলেশন নিই বুঝছে তাহলে কি করে আমি করব তাহলে কিভাবে ডিফাইন করতে পারি তাহলে আমি ধরে নিলাম রো দিয়ে ডিফাইন করছি x, y such that আমি বলছি y is equal to হবে x square plus 2x plus x belongs to r বোঝা যাচ্ছে না কি বললাম আমি এই অর্ডার প্যাটার্ন নিয়েছি x, y অর্থাৎ x y এর সাথে রিলেটেড হবে থ্রু দা রো এটা মানে কি ছিল আমি কি বললাম না x related to y through the relation rho তাই তো এর মিনিংটা কি আমি আবার লিখে দিচ্ছি x is related to y through the relation তাহলে এখানে আমার কন্ডিশন বলছে x, x is related to y হবে কখন যদি y is equal to x square plus 2x plus 1 হয় x belongs to r তাহলে তুমি যে কোনো রিয়েল নাম্বার বসাবে ধরো আমি x equal to দিলাম হচ্ছে 0 তাহলে করেসপন্ডিং y টা কত হবে 1 x equal to যদি 1 নিই y টা কত হবে বলো 4 তার মানে এখানে আমার 0, 1 r এর মধ্যে আছে এই রো এর মধ্যে আছে 1, 4 আমার রো এর মধ্যে আছে তাই না আছে কি নেই থাকবে থাকতেই হবে কারণ আমি এই কন্ডিশন দিয়েই পেয়েছি তাহলে দিস ইজ আ রিলেশন অন r দিস ইজ ইওর রিলেশন অন r বুঝে গেল কি করে তাহলে এরকম করে তুমি ডিফাইন করতে পারো তাহলে তুমি এখানে আবার তুমি যদি বলো না আমি স্যার এইভাবে ডিফাইন করব না রো 1 আমরা ডিফাইন করো করতেই পারো x, y আমি বললাম যে এরকম y is equal to 2x plus 3 x belongs to r দেখো আচ্ছা বলতো এইটার মধ্যে ইনফিনিট মেম্বার আছে আমি বলে দিলাম তুই একটা প্রুফ বল এটা প্রুফ বল করতে হবে ওকে বল কি করে বলবি প্রুফ বলতে ঠিক প্রুফ বলছি না আমি বলতে যাচ্ছি এমন একটা লজিক বল যাতে বোঝা যায় হ্যাঁ এটা আমার ইনফিনিট মেম্বার আছে y is equal to 2x plus 3 like इसे इक्वेशन में स्ट्रेट लाइन है ना पूरा क्लास टेन में बोलছিস বুঝলি তো এটা সেটার উপর কতগুলো পয়েন্ট আছে তাহলে একটা পয়েন্ট কি কিভাবে কোঅর্ডিনেট লেখা হয় তাহলে এর মধ্যে কতগুলো পয়েন্ট আছে এইবার দেখান এইবার চোখটা ফোটাই গেল তাহলে আমি এগুলো লিখেছি এটা কি লিখেছি ওই y is equal to 2x plus 3 এর উপর যতগুলো আমার নাম্বার পয়েন্ট আছে তাদের কালেকশন এই রো 1 টা নয় কি কি এবার তাহলে তুমি দেখছিস এক আমি দেখছি আর এই দেখার ভঙ্গিটা বল তবেই অঙ্কটা ম্যাথটাকে তোমার কাছে সহজ হবে এবং সেটা গ্রহণযোগ্য বুঝতে পারলে ফাংশন ফাংশনটা কি ফাংশনের দুটো অ্যাপ্রোচ তোমাকে বলেছি প্রথম হচ্ছে a and b b to any non-empty set non-empty set নিচ্ছি এবার আমি করছি কি একটা রিলেশন নিচ্ছি আর বি এ রিলেশন from a to b আর বি এ রিলেশন from a to b বুঝছে তো আমাকে
এটাকে ফাংশন হিসেবে ডিফাইন করতে হবে কিভাবে লিখব নাম্বার 1 every element of capital A is related to at least related to one element one or related to আরো ক্লিয়ারলি বলা যেতে পারে exactly one element of through the relation R. এর প্রতিটা এলিমেন্ট বি এর একটা এক্স্যাক্টলি একটা এলিমেন্টের সাথে কানেক্টেড দেন R is called function. R is called function from A to B. একটার সাথে রিলেটেড হবে তাহলে আমি আবার আগের মতো एग्जांपल নিচ্ছি তারপর আমি দুরকম एग्जांपल নিয়ে দেখাবো না A এলিমেন্টটাকে বলছি A সেটটাকে বলছি 1 2 3 আর B টাকে বলছি এরকম x, y, z, a বুঝছে তাহলে r এটা ডিফাইন করছি এরকম 1, x 2, z 3, a 3, a তাহলে দেখো a এর একটা এলিমেন্ট b এর একটা এলিমেন্টের সাথে কানেক্টেড है कि ना R this is the subset of A cross B ठीक है A cross B है तो तुम्हारा 1, x 1, y 1, z 1, a আসবে দেখো আসবে this is the subset of A cross B প্লাস আমার এই কন্ডিশন এখানে স্যাটিসফাই হচ্ছে কি হচ্ছে which is the so therefore R is a function from A to B যেকোনো একটা এলিমেন্ট কিন্তু একটা এলিমেন্টের সাথে এর একটা এলিমেন্ট বি এর একটা এলিমেন্টের সাথে কানেক্টেড বুঝছো এই ফাংশন রিলেশনটাকে আরেক ভাবে ডিনোট করে দিচ্ছি এইটা কি অন্যভাবে ডিনোট করছে স্মল m দিয়ে কে ডিনোট করে দিচ্ছি তখন সেটাকে এইভাবে লেখা হবে বুঝছো আর যদি এটা ফাংশন হয় তাহলে আমরা লিখতে পাচ্ছি কি f1 x f2 z f3 আচ্ছা আমাকে বল যদি আমি রিলেশনটাকে এইভাবে নিই বা ফাংশন রিলেশনটাকে আমি এইভাবে নিই বললাম আমি g নিচ্ছি কিভাবে g টাকে নিচ্ছি 1, x 2, z 2, a 3, x এটা কি ফাংশন এটা রিলেশন আমি বলে দিচ্ছি এটা রিলেশন দিস ইজ আ রিলেশন বাট ইট ইজ এটা কি ফাংশন এটা আমার বলতে তার মানে এক্স্যাক্টলি দিস ইজ নট এ ফাংশন which is not a কেন ফাংশন নয় কারণ হচ্ছে 2টা 2 is related to z and also 2 is related to একই না এটা হতে পারে না তাহলে এটা হলে কিন্তু এটা ফাংশন হবে তাহলে এটা গেল আমার ফাংশনের একটা অ্যাপ্রোচ আর একটা অ্যাপ্রোচ কি ছিল না বলেছিলাম ফাংশনকে লেখা হচ্ছে এইভাবে a ফাংশন f such that a to b is just like a machine তোমরা একটা ইনপুট দেবে একটা করে আউটপুট এটা করে ইনপুট দেবে একটা করে তাহলে ধরে নিচ্ছি x হচ্ছে আমার ক্যাপিটাল A থেকে আছে y হচ্ছে আমার b থেকে আছে তাহলে f এর মধ্যে আমি যদি x দিই তাহলে আমি পাবো কি
তাই তো? জাস্ট লাইক এ মেশিন। তুমি একটা যে কোনো ইনপুট দাও, ইনপুট যদি তুমি দাও এর মধ্যে ফাংশন প্রসেসিং হচ্ছে, তুমি পাবে আউটপুট। বোঝা গেল কি? তার মানে আমি y is equal to একটা এক্সপ্রেশন x এর একটা এক্সপ্রেশন লিখতে পারবো, লিখতে পারি। যেমন একটু আগে एग्जांपल আমি লিখলাম f r থেকে r রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার হচ্ছে, ঠিক আছে? তার মানে আমার ইনপুট সেট থেকে রিয়েল নাম্বার, আউটপুট সেটটা কোথায় পাবো? তাহলে f of x is equal to বলছি x স্কয়ার প্লাস 2x প্লাস 1। তার মানে এটাই আমার তো y, এটাই তো আমার y। আমি ইচ্ছা মতো দিলাম, ইচ্ছা মতো। এবার তুমি এছাড়া নাও না। হ্যাঁ, আমি এটা নিয়েছি, তুমি ইচ্ছা মতো যা ইচ্ছা নিতে পারো। sin x cos x sin square x cos square x যা ইচ্ছা, তোমার যা ইচ্ছা এক্সপ্রেশন হচ্ছে তাই দাও। যা ইচ্ছা না, তোমার যা মনে হতে পারে তুমি তাই নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু না, বলে গেল কি গেল? তাহলে দিস ইজ এ বুঝছি? তোরা আমি এরকম বললাম f of x ওরকম না নেই, তুমি যদি বলছো এরকম না, এই মাত্র মড আমরা ইয়ে বললাম, তোমার ডিভিশনের ক্ষেত্রে বললাম, আমি বললাম 1/√of x স্কয়ার minus 5x plus 6 বললাম। দিস ইজ ইওর এখানে ফাংশন, ঠিক না? ফাংশন কিন্তু একটা রেস্ট্রিকশন আছে, এই রেস্ট্রিকশন আমরা আসছে ফাংশন, বুঝছেন? তাহলে এইটার মধ্যে ফাংশনের কনসেপ্ট ক্লিয়ার না? ক্লিয়ার? এরপর আমাদের ফাংশনে কি পড়তে হবে? ফাংশনে পড়তে হবে ডোমেন আর রেঞ্জ। তাহলে ফার্স্ট হলো ফাংশন ইজ নাথিং বাট এ রিলেশন, হ্যাঁ কি না? রিলেশন থেকে তুমি ফাংশনকে ডিফাইন করলাম। তাহলে আমার রিলেশন হিসেবে ডোমেন আছে, তবে আমি ফাংশনের ডোমেন বলতে পারবো। তাহলে নোট আমি বলছি R is a if R is a subset of A cross B, তাই তো? আচ্ছা, তাহলে ডোমেন অফ R কিভাবে লেখা হয়? ডোম অফ ক্যাপিটাল R ইজ ইকুয়াল টু কি হবে? ইজ ইকুয়াল টু হবে সেই A এলিমেন্ট গুলো যার জন্য A, B কিসে আছে? R এ আছে। অর্থাৎ A, B যদি R এ থাকে তাহলে এটা আমার R এর ডোমেন। অর্থাৎ ফার্স্ট এলিমেন্ট গুলোর কালেকশন হচ্ছে আমার ডোমেন, একইভাবে সেকেন্ড এলিমেন্ট গুলোর কালেকশন হচ্ছে আমার রেঞ্জ। তাহলে আমি কি লিখবো? রেঞ্জ অফ A আর ইজ ইকুয়াল টু হ্যাঁ ইনডাইরেক্ট না ডাইরেক্টলি রিলেটেড, সাবসেট নয়। আরটা তো a প্লাস b সাবসেট। হ্যাঁ, আরটা a প্লাস b এর সাবসেট, হ্যাঁ ঠিক। তাহলে a প্লাস b যদি r এর সাথে বিলং করে r এর, তাহলে সেটা নিশ্চয়ই a প্লাস b হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, কারণ ওটা তো সাবসেট। হ্যাঁ অবশ্যই ঠিক, 100 বার। তবেই তো আমি রিলেশন বলছি না। তাহলে কিন্তু আমার a ক্রস b টা তাহলে কিন্তু r এ থাকতে কোনো বাধ্যবাধকতা নেই, কারণ আগের টাইম 6টা এলিমেন্ট নিয়েছিলাম, কিন্তু আমি রিলেশন নিলাম 3টে এলিমেন্ট, তাই না? তাহলে এটা আমার ডোমেন। আগে যে एग्जांपल গুলো তাহলে তো ফার্স্ট না নিউমেরিক গুলো হচ্ছে আমার ডোমেন থাকবে, যেগুলো রিলেটেড ছিল, আর অ্যালফাবেট গুলো কিসে থাকবে? আমার রেঞ্জে থাকবে। আচ্ছা, তাহলে ফাংশনের ডোমেন আমি কি করে করতে পারি? তাহলে ফাংশনের ডোমেন কি? আমি একটু আগেই বলেছি। ফাংশনের ক্ষেত্রে কি বললাম? ফাংশনে a সেটে প্রতিটা এলিমেন্ট b সেটে একটা না একটা এলিমেন্টের সাথে কানেক্টেড, হ্যাঁ কি না? তাই তো? তাহলে ফাংশনের আমি যদি এইটা বলি, এই সেটটার জায়গায় আসি, তাহলে ফাংশনের একটা এলিমেন্ট মানে ফাংশনের আমার ফার্স্ট এলিমেন্টটা আমার a সেটের প্রতিটা এলিমেন্ট b সেটের সাথে কানেক্টেড। তার মানে আমার এইখানে পুরো a সেটটাই, তাহলে এই পুরো a সেটটা এখানে ঢুকে থাকবে। তার মানে এবার ফাংশনের ক্ষেত্রে এই এটা হয়ে যাবে কি? পুরোটা ডোমেন। তার মানে ওই যে যেটা এখানে বলতে দিন বলে এভরি এলিমেন্ট অফ ইট, দ্যাট ইজ তাহলে ডোমেন অফ the function a is always capital। কারণ এর প্রত্যেকটা এলিমেন্টেরই একটা করে
যে ও কিন্তু সব বিয়ের কোনো না কোনো কারোর সাথে কিন্তু কানেক্টেড, বিয়ের কারো না কারোর সাথে কিন্তু কানেক্টেড হবে। কিন্তু রেঞ্জ কি হবে? রেঞ্জ অফ এফ আমি তো সুন্দরভাবে লিখতে পারি কারা এই y, কারণ আমি f অফ x ইকুয়াল y লিখেছি তো, x ইনপুট করলে y পাচ্ছি, x ইনপুট করলে y পাচ্ছি, তাহলে y গুলে y এর কালেকশনটাই আমার রেঞ্জ, তাই তো? তার কারণ কি? কারণ f অফ x ইকুয়াল y হলে this implies x is related to y belong to the f, তাই না? তাহলে এই y এর কালেকশনটাই হচ্ছে আমার কি? তাহলে এই y টা তো b তে বিলং করছে। এক্স্যাক্টলি তাহলে রেঞ্জ ইজ এ সাবসেট অফ b, है ना? এর ফাংশনে রেঞ্জের ক্ষেত্রে ডোমেনের ক্ষেত্রে ছিল এটা সাবসেট অফ a হচ্ছিল, এটা সাবসেট অফ b হচ্ছিল, কিন্তু ফাংশনের ক্ষেত্রে ডোমেনটা কি হয়ে গেছে? ইকুয়াল হয়ে গেছে, কিন্তু রেঞ্জটা আমার সাবসেটই আছে। আর আলটিমেট রেঞ্জ তো আমার রিলেশন ফাংশন ইজ নাথিং বাট রিলেশন, তাহলে ওই জায়গাটা আমাকে হোল্ড করবে। কোচিং করছে লাস্ট আজ যেটা বলে শেষ করব সেটা হচ্ছে ইমেজ আর প্রি ইমেজ। কি বলেছিলাম মনে আছে? x টা কি ইনপুট, তুমি x টা হচ্ছে তুমি, ফাংশনটা হচ্ছে মোবাইল, তাহলে y টা কি? আরে সেলফি তোলে না এই কি রে? আউটপুট। তাহলে x টা কি? তুমি, f টা হচ্ছে মোবাইল, তাহলে y টা কি? তোমার ইমেজ। তুমি সেলফি তোলো তো এরকম করে, তুমি নিজেকে ইনপুট করছো, ভালো করবে, তুমি নিজেকে কি করে ইনপুট করবে? মোবাইলের মধ্যে তুমি কি করে তোমাকে নিজেকে ইনপুট করবে? ছবি তুলে, তাহলে কি হলো তোমার? ফটো, সেলফি, কি বলে ইমেজ তো। তাহলে y x টাকে তুমি, y টা কি বলে? তোমার ইমেজ, তাহলে y ইজ দ্য ইমেজ অফ x, ইমেজ অফ x। এখন তোমাদের তোমার মোবাইলে প্রি, প্রো, ম্যাক্স অনেক ভার্সন হয়েছে না? প্রো মানে কি? পরের তো। প্রি মানে কি? আগে। তাহলে ইমেজের আগে, তাহলে তোমার ইমেজের আগে তুমি কি? প্রি। তাহলে x টাকে বলে y এর প্রি ইমেজ। দিস ইজ দ্য প্রি ইমেজ অফ x। প্রি হলো y। বোঝা গেল কি গেল? বলো, এর মধ্যে বুঝতে পারছো না?